দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি পথে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের রূপসী বাংলা। শুধুমাত্র রূপের বৈচিত্র্যেই নয়, বহু মনীষীর সৃষ্টি, আত্মনিবেদন, আবিষ্কার এবং অবদানে এই বাংলা সমগ্র দেশের কাছে উদাহরণ। বিদেশি শাসনের বিরুদ্ধে এই বাংলায় রুখে দাঁড়িয়েছে, বরণ করে নিয়েছে সারা বিশ্বের জ্ঞান। শুধু গ্রহণই করেনি, বিশ্বকে বিস্মিত করেছে বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও দর্শনের নতুন নতুন আবিষ্কারে, সৃজনে। ইতিহাসের সেই সোনালী পথ ধরেই আজকের বাংলা উন্নতির সোপান বেয়ে ক্রমশ এগিয়ে চলেছে। ভারতবর্ষের মধ্যে এই বাংলাতেই প্রথম শুরু হয়েছিল নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার এবং স্ত্রী শিক্ষা প্রসারের উদ্যোগ। এই ক্ষেত্রে যারা বাংলাকে এবং সারা দেশকে পথ দেখালেন, তারা রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বিপুল আত্মপ্রত্যয় ও প্রয়াসে হল বিধবা বিবাহের প্রবর্তন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে বাংলা সাহিত্যেও এলো স্বর্ণযুগ। তাঁর বর্ণ পরিচয় গদ্য এবং অনুবাদ সাহিত্যের মাধ্যমে। বাংলা কবিতার নবজাগরণ ঘটল মাইকেল মধুসূদন দত্তের কলমে। পেলাম সনেট, পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রের নতুন ব্যাখ্যা। এলেন আরও কয়েকজন ক্ষণজন্মা প্রতিভা, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এদের লেখা এবং চরিত্রগুলি বাঙালির মনে চিরস্থায়ী হয়ে উঠল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি সেই সময়কার এক ঐতিহাসিক দলিল, যেখান থেকে বন্দে মাতরম গানটি আমাদের রক্তে মিশে যায়। ঠিক এ সময় বাংলায় এলেন আরও একজন প্রতিভা, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের গান
কবিতা, প্রবন্ধ, নাটক, ছোট গল্প এখনো আমাদের প্রাণিত করে। এ আমাদের চিরন্তন সম্পদ। একই সময় বাংলার জীবনে জেগে উঠল প্রতিবাদের ভাষা। বাংলার বুকে ছড়িয়ে দিলেন প্রতিবাদের গান ও কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পারি। লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পারি। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির পাশাপাশি বাংলার সঙ্গীতের ভুবনকে আরও প্রসারিত করলেন দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন। পাশাপাশি আরও একজন শিল্পীর কিছু অদ্ভুত সৃষ্টি হাসি ফুটিয়ে তুলল প্রতিটি বাঙালির মুখে। যার আবোল তাবোল হজবরল আজও আমাদের মন কেড়ে নেয়, তিনি সুকুমার রায়। এরপর বাংলা কবিতা ও গদ্য সাহিত্যকে নতুন ধারায় প্রবাহিত করলেন জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান সাধনাতেও বাংলাই ভারতকে পথ দেখালো। স্বাধীনতা লাভের অনেক আগেই মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে তৈরি হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। পাশাপাশি আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, মেঘনাদ সাহা তাঁদের অভিনব আবিষ্কারে উজ্জ্বল করে তুললেন বাংলা তথা ভারতের মানচিত্র, বাড়িয়ে দিলেন বাঙালির আত্মপ্রত্যয়। জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করলেন গাছ কোনোভাবেই নিষ্প্রাণ নয়, বরং সেও এক জীবিত প্রাণী। বাংলাতে বসেই অধ্যাপক সিভি রমনের বৈজ্ঞানিক আবিষ্কার নোবেল পুরস্কারে সম্মানিত হল। সত্যেন্দ্রনাথ বসুর গবেষণার ফলে জন্ম নিল বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এবং বোসন পার্টিকেল। আজ হিগস বোসন পার্টিকেলকে বলা হচ্ছে ঈশ্বর কণা, যা এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি হওয়ার মূল অংশ। ঈশ্বর কণার খোঁজের পাশাপাশি ঈশ্বর সন্ধানেও এলো নতুন আলো। রামকৃষ্ণ ভাবধারার প্রধান বাহক স্বামী বিবেকানন্দ তাঁর দর্শনে সারা বিশ্বকে আধ্যাত্মিকতার নতুন আলোয় উদ্ভাসিত করলেন। জাগ্রত হল বিশ্বের কোণে কোণে সর্বধর্ম সমন্বয়। স্বামীজির কথায়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বাঙালি না হয়েও এই বাংলার বুকেই
দারিদ্র অচ্ছুত মানুষদের সেবার জন্য সারা জীবন উৎসর্গ করলেন মাদার টেরেসা। তাঁর মিশনারিজ অফ চ্যারিটি আজও সমাজে পিছিয়ে থাকা মানুষদের উন্নতির পথে নিয়ে চলেছে। ব্যবসায়িক উদ্যোগেও বাঙালি পিছিয়ে ছিল না কখনো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কয়লা, জাহাজ ব্যবসার মতো নানা উদ্যোগ গ্রহণ করলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিজ্ঞান এবং সাহিত্য সাধনার পাশাপাশি পথ দেখালেন ব্যবসাতেও। তৈরি হয়েছিল বেঙ্গল কেমিক্যাল। দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ব্লক নির্মাণের মেশিন তৈরি করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রিন্টিংয়ের জগতে আনলেন বিপ্লব। অর্থনীতিতে তাঁর গবেষণার জন্য আরেক বাঙালি অমর্ত্য সেন পেলেন নোবেল পুরস্কার। দেখালেন তৃতীয় বিশ্বে জনগণের জন্য উন্নয়নের দিশা। সঙ্গীত ও নাচের ক্ষেত্রেও সেই সময় থেকেই এগিয়ে চলেছে বাংলা। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নৃত্যকলাকে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং উদয় শঙ্কর। দেশের স্বাধীনতার জন্য এই বাংলাই এগিয়ে এলো। ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ, অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেনের লড়াই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বদেশী ভাবনায় বাংলা থেকেই ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন। আরেকজন বিপ্লবী রাসবিহারী বসু জাপানে গিয়ে গঠন করলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। মাতঙ্গিনী হাজরার মতো আরো অগণিত মানুষ প্রাণ দিয়ে সারা দেশের কাছে তৈরি করলেন হার না মানার নজির। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। তারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের জন্য তৈরি করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি।
তার যুদ্ধ নড়িয়ে দিল ব্রিটিশ রাজের ভিত। স্বাধীনতার জন্য লড়াইয়ে পা মেলালো সকলে। 1911 সালে ব্রিটিশদের পরাজিত করে আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ব্রিটিশদের হারানোর সেই খবরে সারা দেশ মেতে উঠল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল রে চল রে চল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল রে চল রে চল। দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারো বিন্ধ্যাচল। তুষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারো বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান। আমরা জানিব নূতন প্রাণ, পাবতি নবীন বল। চল রে নওজওয়ান, শোন রে পাপিয়া কান, চল রে নওজওয়ান, শোন রে পাপিয়া কান। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙা গোল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙা গোল, চল রে চল রে চল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল রে চল রে চল, চল রে চল রে চল। বিদেশি শক্তির কাছে পদানত না থেকে নতুন কিছু করার ছোঁয়া লাগলো শিল্পীদের মধ্যেও। চিত্রকরেরা সৃষ্টি করলেন একের পর এক অভিনব চিত্রশিল্প এবং ভাস্কর্য। তৈরি হলো বাংলার নিজস্ব আর্ট ফর্ম, আর তা বাংলা থেকে ছড়িয়ে গেল সারা দেশে, এমনকি দেশের বাইরেও। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং যামিনী রায়। সব ক্ষেত্রে যখন এই জাগরণ, তখন পিছিয়ে থাকল না বাংলা নাটক ও নাট্যশিল্প। গিরিশ ঘোষ, নটি বিনোদিনী, শিশির ভাদুড়ির হাত ধরে বাংলা নাটক সাবালক হয়ে উঠল। আর শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ও বাদল সরকারের মাধ্যমে বাংলা নাটক হয়ে উঠল বাঙালি জীবনের আয়না। এই এগিয়ে চলার সঙ্গী হল বাংলার চলচ্চিত্র। সত্যজিৎ রায় বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরলেন। সেই সময় আমরা পেলাম আরেক প্রতিভাবান চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে। তাঁদেরই পথ ধরে এলেন মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদারের মতো চিত্র পরিচালকরা।
উত্তম কুমার হয়ে উঠলেন বাঙালি জীবনের মহানায়ক, আর সুচিত্রা সেন বাঙালি জীবনের মহানায়িকা। এই ঐতিহ্যেরই পথ ধরে আজকের বাংলাও এগিয়ে চলেছে সর্বক্ষেত্রে। বাংলা আবার পারবে কৃষি, শিল্পে, স্বাস্থ্যে ও শিক্ষায় এগিয়ে যেতে। আমাদের সিটি অফ জয় আজও সারা ভারতবর্ষে খুশি আর উন্নয়নের প্রতীক। এর পাশাপাশি চলছে পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের নিরলস প্রয়াস ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ড। সৌন্দর্য ও প্রাণে ভরা প্রকৃতির ছোঁয়া বাংলাকে করে তুলবে আরও সবুজ, চিরনবীন, চিরকিশোর। আমাদের জন্মভূমি, আমাদের মা, তোমাকে প্রণাম।